চলে তৎকালীন কংগ্রেস সরকার অসমীয়া ভাষাকে প্রথম রাজভাষার মর্যাদা দিয়েছিল, কিন্তু বাংলা ভাষা অসমের তখন 80% বাঙালি ভাষা ছিল। সেই বাংলা ভাষার মর্যাদা রক্ষার্থে একদল তরুণ তরতাজা যুবক তাদের আত্মবলিদান দিয়েছিলেন। আত্মবলিদানের জন্য বাংলা ভাষাকে তারা দ্বিতীয় রাজভাষার মর্যাদা দিতে বাধ্য হয়েছিল। ভাষার অধিকার, এই ভাষার অধিকার নিয়ে সর্বপ্রথমে 1961 সালে আসামের রাজ্যে, আসাম রাজ্যের কাছাড় জেলাতে, সেখানে 80% বাঙালি ভাষী ছিলেন এবং তাদের সমস্ত শিক্ষা ব্যবস্থা, সমস্ত কার্যক্রম, সমস্ত আদালতে বাংলা ভাষা ব্যবহার হতো। এবং এই রাজনৈতিক কারণে সদ্য স্বাধীনতাপ্রাপ্ত বাংলা ভাষা, ভারত ভাষা, তারা বাঙালির শিকার হয়, বাঙালি বিদ্বেষের শিকার হয়। এই বাংলা ভাষাকে আরো বিস্তৃত হতে দেব না এবং হিন্দি ভাষা, আসামি ভাষা এবং অন্যান্য প্রাদেশিক ভাষার মর্যাদার সঙ্গে সঙ্গে বাংলা ভাষার এই বিরাট আঞ্চলিক ভাষাকে আমরা স্তব্ধ করে রাখবো। এই কারণে চিরকাল সেই স্বাধীনতার পর থেকেই বাংলা ভাষা আক্রমণের শিকার হয়েছে, ষড়যন্ত্রের শিকার হয়েছে, যাতে এটা বিস্তৃত হতে না পারে। এই জন্যে আসামে আন্দোলন হয়েছিল। দেশ ভাগের পরে পূর্ব পাকিস্তান থেকে এত কোটি কোটি মানুষ ভারতবর্ষে প্রবেশ করেছে, উদ্বাস্ত এসেছে, সে কারণে বাংলা ভাষা একটি বিরাট সংখ্যক মানুষ আসামে বসবাস করছিলেন। সেই কাছাড় জেলাতে এই বাংলা ভাষার মর্যাদা এবং অধিকার, বাংলা ভাষার অধিকার নিয়ে সোচ্চার হয়েছিলেন আমাদের কমলা ভট্টাচার্য অমুক 8 জন, তারা 9 জন সেখানে আত্মাহুতি, 9 জন সেখানে গুলিবিদ্ধ হয়েছিলেন সেই ক্যান্টনমেন্টে। এবং এটা আমরা জানি, আমরা আত্মবিস্মৃত জাতি, আমরা মনে রাখি না আমাদের রক্তের কি দাম। সেই দাম প্রথম হয়েছিল কাছাড়ে 1961 সালের 19শে মে। 1961 সালের 19শে মে বাঙালির রক্তে, বাংলা ভাষা প্রেমীর রক্তে রঞ্জিত হয়ে গিয়েছিল। এবং তারপরে আমরা জানি যে বাংলা ভাষা নিয়ে কিভাবে সংগ্রাম করতে হয়েছে। এই বাংলা ভাষা মাতৃভাষা, আমার প্রাণের ভাষা, আমাদের মুখের ভাষা বাংলা। অন্যতম কারণ হচ্ছে অসমের শিক্ষা, অসমের প্রাথমিক স্তর থেকে একদম ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত সমস্ত বাংলা ভাষায় পড়ানো হতো। বিশেষ করে কাছাড় জেলাতে সমগ্র বরাক উপত্যকাতে বাংলা ভাষায় সমস্ত পঠন হতো। সেই সমস্ত স্কুলগুলোকে দিনের পর দিন ধীরে ধীরে সমস্ত স্কুলগুলোকে তুলে দিয়ে অসমীয়া চাপিয়ে দেওয়ার একটা ভিন্ন চক্রান্ত, সেই ভিন্ন চক্রান্ত আজকে তারা বাস্তবায়িত করে ফেলেছে। সেখানে বাংলায় কথা বলতে পারে না অসমে, বাংলায় কথা বললেই অসমে, বাংলায় কথা বললেই অসমে, তারা বলে বাংলাদেশি। চিন্তা করে দেখুন, অথচ নগাঁও, কাছাড়, লামডিং, হোজাই, লঙ্কা এই সমস্ত অঞ্চলগুলো সব বাংলা প্রদেশের অন্তর্গত ছিল। বাঙালি কারা? যারা বাংলায় জন্ম নেই বাঙালি হয় না, বাঙালির ঘরে জন্ম নেই বাঙালি হয় না। যার মধ্যে বাংলা বাস করে, যার অন্তরে বাঙালি বাস করে, সেই হচ্ছে প্রকৃত বাঙালি। যার অন্তরে বাঙালি বাস করে সে বাংলাকে শোষণ করবে না। তাই বাঙালির আজকে সংজ্ঞাটা আমাদের নিতে হবে। তাই বাংলা ভাষার আন্দোলনের মধ্য দিয়ে, এর পট পরিবর্তনের মধ্য দিয়ে আমাদের কি ঐক্যবদ্ধ হতে হবে বন্ধুগণ। আজকের 19শে মে 1961 সনের আজকের দিনেই 1961 সনের আজকের দিনেই অসমে আন্দোলন সংগঠিত হয়েছিল বাংলা ভাষার জন্য। এবং অসমীয়া ভাষা জোর করে চাপিয়ে দেওয়ার যে পরিকল্পনা, ষড়যন্ত্র ছিল তৎকালীন হিন্দি সাম্রাজ্যবাদী সরকার, বিশেষ করে জওহরলাল নেহরুর ওই সরকার, সেই হিন্দি সাম্রাজ্যবাদী সরকার সেই সময় আমাদের ওপর চাপিয়ে দিয়েছিল জোর করে। ওখানে অসমীয়াদের দিয়ে আমাদের ওপর কিন্তু আক্রমণ হেনেছিল বন্ধুগণ। তারা জোর করে সেখানে অসমীয়া চাপিয়ে দিয়ে বাংলা ভাষাকে দমন করার একটা প্রয়াস তারা চালিয়েছিল। তার বিরুদ্ধে আন্দোলন সংগঠিত হয়েছিল। আজকের দিনে 19শে মে 1961 সনের 11 জন আমাদের শহীদ হয়েছিল সে সময় কমলা ভট্টাচার্য সহ।